ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছে অনেকে। রেল স্টেশন, বাস কিংবা লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অন্তত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়াসহ নানা কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানবাহন চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজায় অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়ায় দ্রুত সময়ে টোল প্রদান করে গন্তব্যে ছুটছে ঘরমুখো মানুষকে নিয়ে যানবাহনগুলো। আর রাজধানীর কমলাপুর রেল স্টেশন ছিল যাত্রী টইটুম্বুর। প্রিয়জনের সাথে ঈদ করতে ঘরমুখো মানুষের স্রোত ছিল ট্রেনমুখী। ঈদযাত্রায় সড়কের পরিস্থিতি জানতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র কেমন দেখছেন? বাড়াই দিয়ে হ্যাঁ, আমি আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। এখানে যে যানবাহনগুলো ময়মনসিংহ মহাসড়ক এখন যানবাহনের দীর্ঘ সারি। এর পাশাপাশি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে আনসার একাডেমি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার জায়গা, আর ওইদিকে নবীনগর সড়কে প্রায় 10 কিলোমিটার জায়গা তারা যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। যারা ভোর রাতে ঢাকা থেকে রওনা করেছেন তারা মাত্র জয়দেবপুর চৌরাস্তায় এসে পৌঁছেছেন, আর ওইদিকে চন্দ্রা এসে পৌঁছেছেন। কখন তারা এই গাজীপুর চন্দ্রা এবং চৌরাস্তা এলাকা ত্যাগ করবেন, যানবাহনের যে চালক তারা আমাদের বলছেন যে ভাই আমরা এখন অনিশ্চয়তায় পড়েছি। এদিকে বিআরটি প্রকল্পের জন্য গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যে সরু হয়ে গেছে, সেই সরু রাস্তাগুলো এখন গতকাল রাতের অনেক বৃষ্টিপাতের ফলে জায়গায় জায়গায় পানি জমে খানাখন্দের জন্য যানবাহন সেখানে দীর্ঘ যে চাপ শিল্প পুলিশ আমাদের বলেছেন যে আজকে গাজীপুরের সকল শিল্প কারখানা ছুটি হবে। দীর্ঘ যে চাপ আজ থেকে শুরু, আমাদেরকে বলেছেন যে আজকে গাজীপুরের সকল শিল্প কারখানা ছুটি হবে এবং এই সকল লক্ষাধিক শ্রমিক আজকেও রাস্তায় বাড়ি যাওয়ার জন্য জড়ো হবে। এই যানবাহন এবং যাত্রীর যে দীর্ঘ চাপ এবং দীর্ঘ সারি, এটা হয়তো রাত নাগাদ অবসান হতে পারে। পুলিশ এরকমই আমাদের ধারণা দিয়েছে। এই ছিল জানছিলাম মহাসড়কে ঈদ যাত্রার খবর।